বুদ্ধিমান মানুষ সর্বদা 3 জায়গায় চুপ থাকে। মানুষের বুদ্ধিমত্তা শুধু জ্ঞান বা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কবে কথা বলতে হবে আর কবে চুপ থাকতে হবে সেটি বোঝার মধ্যেই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। আমরা অনেক সময় ভেবে থাকি যে বেশি কথা বললেই জ্ঞান প্রকাশ পায়, কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অযথা কথাবার্তাই আমাদের ক্ষতি ডেকে আনে। ইতিহাসে দেখা যায় যারা কম কথা বলতেন এবং সঠিক সময়ে চুপ থাকতেন তারাই সমাজে শ্রদ্ধা, মর্যাদা ও সাফল্য অর্জন করেছেন। কারণ বুদ্ধিমান মানুষ জানেন মুখ থেকে বেরিয়ে যাওয়া একটি অপ্রয়োজনীয় কথাই কখনো ফিরিয়ে আনা যায় না। তাই তারা নিজেদের সংযত করেন এবং যেখানে নীরব থাকা শ্রেয় সেখানে একদম নীরব থাকেন। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটি হলো গভীর জ্ঞান ও শক্তির প্রতীক। যেমন নদী যত গভীর হয় তত শব্দ কম হয়, তেমনি মানুষ যত জ্ঞানী হয় তার কথাবার্তা তত কম কিন্তু অর্থবহ হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কখনো কখনো নীরবতাই সর্বোত্তম উত্তর। নীরব থাকা অনেক সময় আমাদের চরিত্র, মানসিকতা এবং ধৈর্যের প্রতিফলন ঘটায়। কারণ যে ব্যক্তি সব জায়গায় কথা বলে সে নিজের শক্তিকে ক্ষয় করে ফেলে, অন্যদিকে যে ব্যক্তি নির্দিষ্ট পরিস্থিতিতে নীরব থাকতে জানে সে নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব বুদ্ধিমান মানুষ সর্বদা কোন 3টি জায়গায় চুপ থাকে এবং কেন তারা চুপ থাকেন। এই শিক্ষা শুধু আমাদের বর্তমান জীবনেই নয়, ভবিষ্যতের সাফল্য ও মর্যাদার জন্য অপরিহার্য। তাই আসুন ধৈর্য ধরে আমরা বিশ্লেষণ করি প্রতিটি ক্ষেত্র। প্রথমত, বুদ্ধিমান মানুষ সর্বদা চুপ থাকে রাগের সময়। রাগ এমন একটি মুহূর্ত যখন আমাদের আবেগ মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন মানুষ এমন অনেক কথা বলে ফেলে যা আসলে সে বলতে চায় না, কিন্তু মুখ থেকে একবার বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। যেমন ধরুন, পরিবারের মধ্যে ছোটোখাটো ঝগড়ার সময় যদি রাগের মাথায় অপমানজনক কিছু বলে ফেলা হয় তা অনেক বছরের সম্পর্ককেও ভেঙে দিতে পারে। এখানে বুদ্ধিমান মানুষ রাগের মুহূর্তে নীরব থাকেন। তারা জানেন রাগ সাময়িক, কিন্তু তার ফলাফল হতে পারে আজীবনের। রাগের সময় বলা একটি বাক্য এমন ক্ষত সৃষ্টি করতে পারে যা সারা জীবনেও মুছে যায় না। তাই তারা নিজেদের সংযত করে নীরব থাকেন। নীরব থাকা মানে এখানে দুর্বল হয়ে যাওয়া নয়, বরং শক্তিশালী হওয়া। কারণ যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বীর। গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি রাগের সময় নীরব থাকতে পারে তার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং সম্পর্ক টিকে যায় দীর্ঘস্থায়ীভাবে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন বুদ্ধিমান স্বামী রাগের মুহূর্তে স্ত্রীর সাথে বাকযুদ্ধ না করে নীরব থাকেন। এতে মুহূর্তের জন্য হয়তো স্ত্রীর কথা ভুল মনে হলেও পরবর্তীতে শান্ত হলে সম্পর্ক আরও দৃঢ় হয়। আবার কর্মক্ষেত্রে বস বা সহকর্মীর সাথে ঝগড়া করার চেয়ে নীরব থাকা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। নীরবতা এখানে শুধু সংঘাত এড়ায় না, বরং সম্মানও বাড়ায়। তাই বলা হয় রাগের সময় নীরবতা হলো সর্বোত্তম উত্তর। দ্বিতীয়ত, বুদ্ধিমান মানুষ সর্বদা চুপ থাকে অজ্ঞ লোকের সামনে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে যুক্তি দিয়ে কোনো ফল পাওয়া যায় না। আপনি যতই জ্ঞান, যুক্তি বা প্রমাণ উপস্থাপন করুন, তারা নিজেদের অজ্ঞতাকে আঁকড়ে ধরেই রাখবে। আর এর কারণ হলো তাদের মানসিকতার সংকীর্ণতা। যদি আপনি এসব মানুষের সাথে অযথা তর্কে যান তাহলে আপনার সময়, শক্তি এবং মানসিক শান্তি নষ্ট হবে। এখানেই বুদ্ধিমান মানুষরা নীরব থাকেন। তারা জানেন অজ্ঞ ব্যক্তিকে বোঝানোর চেয়ে নিজের নীরবতাই রক্ষা করা উত্তম। যেমন রাস্তার পাশে কোনো মূর্খ যদি চিৎকার করে কিছু বলে, তখন আপনি যদি তার জবাব দেন তবে মানুষ ভাববে দুজনেই সমান মূর্খ। কিন্তু আপনি নীরব থাকলে সবাই বুঝবে কে আসলে বুদ্ধিমান। আবার সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন মানুষকে দেখা যায় যারা যুক্তি শুনতে চায় না, বরং শুধু ঝগড়া করতে চায়। এখানে বুদ্ধিমান মানুষরা কখনো সময় নষ্ট করেন না। তারা নীরব থাকেন কারণ তারা জানেন অজ্ঞকে বোঝানো মানে অন্ধকে রং বোঝানো। এমনকি ধর্মীয় দিক থেকেও বলা হয়েছে মূর্খ ব্যক্তির সাথে তর্কে না জড়াতে। তাই বুদ্ধিমানরা নীরব থেকে নিজেদের মর্যাদা ও মানসিক শান্তি রক্ষা করেন। তৃতীয়ত, বুদ্ধিমান মানুষ সর্বদা চুপ থাকে গোপনীয় বিষয়ের ক্ষেত্রে। মানুষের জীবনে কিছু বিষয় থাকে যা প্রকাশ করা মানে নিজেদের বিপদ ডেকে আনা। যেমন নিজের দুর্বলতা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত গোপন তথ্য। যদি এগুলো সবাইকে বলে বেড়ানো হয় তবে মানুষ তা সুযোগ হিসেবে ব্যবহার করবে। অনেক সময় আমরা উত্তেজনায় গোপনীয় পরিকল্পনা বন্ধু বা সহকর্মীর কাছে বলে ফেলি,
পরে দেখা যায় সেই মানুষটি আমাদের বিপক্ষে সেটি ব্যবহার করছে। এখানে বুদ্ধিমান মানুষরা নীরব থাকেন। তারা জানেন গোপনীয়তা মানে নিরাপত্তা। নিজের স্বপ্ন বা পরিকল্পনা নীরবে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, কথার মাধ্যমে নয়। যেমন কোনো ব্যবসায়ী যদি নতুন পরিকল্পনা আগে থেকেই সবার কাছে বলে দেন, তবে প্রতিবন্ধীরা সেটি কপি করে ফেলতে পারে। আবার পরিবারের সমস্যার কথা বাইরে বললে মানুষ আপনার পরিবারকে অসম্মান করতে শুরু করবে। তাই বুদ্ধিমানরা এখানে চুপ থাকেন। তারা শুধু বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মানুষকেই নিজের কথা বলেন, তাও সীমিতভাবে। কারণ তারা জানেন গোপনীয়তা রক্ষা করা মানে নিজের শান্তি রক্ষা করা। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম বুদ্ধিমান মানুষ সর্বদা 3 জায়গায় চুপ থাকে: রাগের সময়, অজ্ঞ লোকের সামনে এবং গোপনীয় বিষয়ে। এই 3টি জায়গায় নীরব থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং শক্তিশালী হওয়া। নীরবতা হলো ধৈর্য, আত্মসংযম ও জ্ঞানের প্রতীক। আপনি যদি জীবনে সম্মান, মর্যাদা এবং সাফল্য অর্জন করতে চান, তবে অবশ্যই এই 3টি জায়গায় নীরব থাকার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, আপনি যত কম বলবেন, মানুষ ততই আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে। তাই আজ থেকে নিজের নীরবতাকে নিজের শক্তি হিসেবে ব্যবহার করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের জন্য অনেক অনুপ্রেরণার উৎস। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর জ্ঞানের আলোয় আলোকিত থাকুন।